দর্শক, শত বছরের ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট নামে পরিচিত বনশ্রী রামপুরা এলাকায় প্রতি বুধবারে মাসে 4 দিন এখানে বড় আকারে হাট বসতো। এই হাটে প্রায় 5000 দোকানদার দোকানদারি করত একদিনের জন্য। সেই দোকানটি এই স্বৈরাচার সরকারের পতনের পর সারা দেশে যেভাবে আন্দোলন সংগ্রাম, একদিকে মানুষের সংকটময় পরিস্থিতিতে এই ব্যবসায়ীরা এখানে আবার আজ বুধবারের দিন দোকানটা বসানোর জন্য উপস্থিত হয়। সেখানে তারা যেটি অভিযোগ করছে যে মেরাদিয়া এলাকার যারা বাড়ির মালিক সমিতি যারা আছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে আর হাট বসানো যাবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের সকালের দিকে একটু উত্তেজনা দেখা দিলেও কিছুক্ষণের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্ররা এসে তাদেরকে উভয়কে একটু সান্ত্বনা দিয়ে সিদ্ধান্তের জন্য এখন এখানে তারা অপেক্ষা করছে। আমরা যদি তাদের কাছ থেকে একটু তাদের এই কথাগুলো শুনতে চাই যে এখানে কি হচ্ছে, তারা তাদের দুই একজনের কাছ থেকে এখানে আপনারা যে আন্দোলন করছেন। আমরা এখানে বিগত অনেক বছর ধরে এক দোকানদারি করি। এখানে 5000-এর বেশি দোকানদার আছে, সবাই গরিব। তারা সপ্তাহে একদিন দোকানদারি করে। এত বছর আমরা করছি। এখন 3 সপ্তাহ ধরে আমাদেরকে সোসাইটির লোকজন, কিছু লোকজন আছে, শতকরা 20% লোক, 100টা বাড়িওয়ালার মধ্যে 20টা বাড়িওয়ালা দোকান বসতে দেবে না, আর 80% বাড়িওয়ালা আমাদেরকে দোকান বসতে বলেছে। এই 20 জন লোকই আমাদেরকে দোকান বসতে দিচ্ছে না। সকালবেলা আসছে, তারা লাঠি সোটা নিয়ে দারোয়ানগো দিয়ে মারছে আমাকে কিছু দোকানদারকে। এখন তারা আর ছাত্র সমাজের কিছু ছেলে আসছে, ছাত্র ভাইরা, তারা এসে আমাদের কাছে বলছে, ওনাদের সাথে কথা বলছে, 2 ঘন্টা সময় চাইছে, যে তাদের সাথে একটা আশ্বাস দিছে যে আমরা একটা ব্যবস্থা করতেছি আপনাদের। আগে যে দোকানদারি করতেন সেখানে কি চাঁদা দেওয়া হতো কিনা? আগে চাঁদা দেওয়া হইতো, আগে চাঁদা নিত। চাঁদা বাজারে দোকান প্রতি 700 টাকা চাঁদা দিতাম। 700 টাকা, 500 টাকা, 1000 টাকা, 800 টাকা এরকম চাঁদা নিত। যার কাছটা যেমন পারতো নিত। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা দোকানদারি করে খাই। আর আমরা যদি 10 টাকা দিয়ে যদি 2 টাকা পাই, এটাই তো আমাদের লাভ। এই বাড়িওয়ালারা তখন দিত। এখন চাঁদা মুক্ত দেশ, এখন ভাই বলতে দেন, এখন চাঁদা মুক্ত দেশ, এখন তারা আমাদেরকে দিবে না কেন? আমার প্রশ্ন এটা। তখন কি বাড়িওয়ালারাই চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা খাইতো? এটি আমাদের কাছে। আমরা আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই, একটু যদি বলতেন। আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম বাদল। আপনি ওটা ছেড়ে দেন। আচ্ছা, আমি রফিকুল ইসলাম বাদল। আমি শ্রমজীবী পরিশোধ করি। তার কারণ হকার নেওয়া, হকারদের জন্য। এই হকারদের জন্য জুলুম এই দেশে অনেক হয়েছে। এখন এইখানে 25,000 নিচে, 10,000 নিচে, এখন এটা টাকা নিতে পারবে না বিঠাই। এখন তারা এতদিন তারা বাড়িওয়ালারা কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। এখন তারা সাধারণ গরিব মানুষ যারা অনাহারে আছে তাদের জন্য তারা এখন ওইভাবে নিছে। এতদিন তারা কথা বলে নাই। তাদের সাথে তাদের কি সম্পর্ক ছিল জানি না। কিন্তু এখন এই হকারদের, বহু হকার বহু দূরে থেকে আসে জীবিকার জন্য। কেউ হকার হইয়া জন্ম নেয় নাই, এখানে কোনো লোক হকার হইয়া জন্ম নেয় নাই, কিন্তু হকার পরিস্থিতিতে হইতে হয়েছে। কেন হইতে হয়েছে? আর কেউ নদী ভাঙছে, কেউর বাড়িতে গরিব অবস্থা, কেউর বাবা রিক্সা চালায়, বাবা মারা গেছে, তার 3 বাচ্চার বোনেরে বাঁচাইতে হয়েছে, তার মায়েরে বাঁচাইতে হইব। এই জন্য তারা হকার হয়েছে। হকার হইয়া কেউ জন্ম নেয় নাই। আর কেউ তারা হকার গোষ্ঠী না। অনেক লোক আছে পরিস্থিতির শিকারে হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শ্রমজীবী করি। আমার কাছে আমার অনুরোধ হলো, আমরা 10 টাকার থেকে এখানে মেলা দিয়ে হাটে বসি। এখন আমরা চাই যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদেরকে বসতে দেওয়া হোক। আমরা কারো কোনো ক্ষতি করি না, আমাদেরকে যেন কেউ কোনো ক্ষতি না করে। আমার সরকারের কাছে একটা অনুরোধ যে আমরা গরিব মানুষ, খাইটা খাই, আমাদেরকে খাইটা খাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। আমাদেরকে যেন আগে দোকান প্রতি কত করে দেওয়া লাগতো? আপনার কি দোকান? আমি লেজ বিক্রি করি। আগে আমরা 10 টাকা পর্যন্ত দিছি। 10 টাকার থেকে আস্তে আস্তে বাড়তে 6 থেকে 700 টাকা নেয়, 700-800 টাকা নেয় প্রতিদিন। কারণ আমরা চাই, এখন মনে করেন সরকার হয়েছে, এখন মনে করেন কোনো টাকা পয়সা নেয় না। আমরা চাঁদা মুক্ত। আমরা চাই আমাদেরকে বসতে দেওয়া হোক। আমরা কারো কোনো ক্ষতি করি না, কোনো বাড়িওয়ালার ক্ষতি করি না, কোনো বাড়িতে ডিস্টার্ব করি না। আপনাদের কাছে আমার সরকারের কাছে অনুরোধ যে আমাদেরকে বসতে দেওয়া হোক। হকার যারা আছে এখানে, যেহেতু আমরা দীর্ঘদিন যাবত, বিগত অনেক বছর যাবত, প্রায় 200 বছর ঐতিহ্য এটা হাট। এই হাট পুনরায় আমাদের এই হকারের দ্বারা, এই হকার দোকানদারি যেন করতে পারে, আমরা সংসার চালাতে পারি। বয়স্ক বাপ মা আছে এবং আমাদের ছেলে সন্তান আছে, তাদেরকে নিয়ে যেন আমাদের ডাল ভাত খেতে পারি। এই মেরাদিয়া হাটের দ্বারা আপনাদের কাছে একটাই আবেদন, আমাদের পরিপূর্ণভাবে আমাদের দাবিটা যেন তুলে ধরতে পারি।
আজকে ঐতিহ্য হাট এটা 18 বছর ধরে আমরা এটা হাট চাই। আমরা আজকে 18 বছর ধরে হাট চালাইছি, ঠিক আছে। আমাদের ব্যবসা এই যে কলেজে ভর্তি করছি, তারপর বাসা ভাড়া দিয়ে এই ব্যবসা করে আমরা খাওয়া লাগে, চলা লাগে, সব কিছু করা লাগে, ঠিক আছে। একদিনকার ইনকাম দিয়ে আমরা পুরো সপ্তাহ চলি। হাট বন্ধ হয়ে গেলে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সব জায়গায় হাট বসতে দিছে, খালি মেলা দিয়ে এই বাড়িওয়ালারা বসতে দেয় না। এখন এইখানে আপনারা বিগত দিনে কত টাকা করে প্রতিদিনে চাঁদা দিতেন? আগে আমরা যখন ছিলাম অনেক আগে 10 টাকা চাঁদা দিছি, তখন যখন এটা প্রশাসনের টাকা পয়সা নিত, এখানকার পেমেন্ট নিত, তখন আমরা 200 টাকা দিছি। 200 টাকা থেকে 300 টাকা 400 টাকা এরকম করে দিছি। এর ভিতরে দোকান প্রতি দোকান প্রতি এইভাবে দিছি। এখানে আপনার 3000 দোকানে এরকম 3000 দোকানে বেশি, 5000 দোকান এই পুরাটা মিলাই হাট হয়। এখন তো হকাররা আসে নাই। আমরা এই দোকান দিয়ে আমাদের সংসার চলে, আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া চলে। আজকে 3 সপ্তাহ ধরে আমাদেরকে ঘুরাইতে আসে, আজকে না কালকে না, আমাদেরকে বাড়িওয়ালা লাঠি চার্জ করে, আমাদেরকে বসতে দেয় না। তাহলে আমরা কই যাব? আমাদের যাওয়ার রাস্তা দিতে হবে তো। আমরা এখানে 20,000 ফ্যামিলি জড়িত, 4,000 দোকানদারের সাথে 20,000 ফ্যামিলি জড়িত। এখানে রুটির ব্যবস্থা আমাদের 20,000 পরিবারের, 4,000 দোকানদার আছে এখানে। এখানে আজকে থেকে আরও 52 বছর আগে থেকে এই হাট বসে আসছে। এই হাট এরা কোনোভাবেই উঠাইতে পারে না। আমাদের গরিবদের পেটে লাথি মারা, তাদের জন্য এরা তাদের বিবেকে বাজে না। আমরা চাই আমাদের হাট যে কোনোভাবে যে কোনো কন্ডিশনে, এতে যদি সরকারের কোনো রকম প্রণোদনা দেওয়া লাগে বা কোনো ট্যাক্স খাজনা দেওয়া লাগে আমরা তাও দেবো, কিন্তু আমরা স্থায়ীভাবে আমাদের হাট চাই। কি আমরা কি সবাই একমত? হাট চাই, হাট চাই। আমরা সবাই হলো আপনার এটা করে খাই। সবাই এখানে যারা আছে সবাই এত অর্থশালী না। আমরা এই একটা হাটে আমাদের সবাই সপ্তাহে একদিন, আজকে অনেক দিনের হাট। আমরা সবাই এটা থেকে সবাই লাভবান, এটা থেকে সামান্য ব্যবসা করে কোনো রকম সাধারণ ইয়ে করে।